হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শীতের সমস্ত সবজি দিয়ে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নেব। এরপর আমি মিক্সির মধ্যে একটু আদা, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে ধুয়ে নিয়েছি, সেগুলোকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। যেহেতু মশলাটা খুব সামান্য, তাই আমি এর মধ্যে পরে টমেটোও অ্যাড করি, তবে মশলাটা পেস্ট হয়। একটা গোটা টমেটো এর মধ্যে দিয়েছিলাম, মশলাটা ভালো পেস্ট হয়নি বলে। এবার মশলাটা সুন্দর পেস্ট হয়ে গেছে। এখানে আমি মুগ ডালটা প্রথমে ভেজে নেব। আমি এখানে 125 গ্রামের মতন মুগ ডাল এবং 125 গ্রামের মতনই গোবিন্দভোগ চাল নিয়েছি, দুটো সমান পরিমাণে। ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। আমি ডালটাকে নামিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাপানো আলু ফুলকপিটা ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেব। এরপর আমি ফুলকপিটা তুলে নেব। আলুটাকে একটু নুন হলুদ দিয়েও ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা গোটা আলু টুকরো করে নিয়েছি। একটু লবণ দিলাম, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও তুলে নেব। এবার আমি এর মধ্যে আরও একটু তেল অ্যাড করব। এরপর এখানে আমি 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 6-7টা মতন এলাচ, গোটা এলাচ ফোড়নে দিয়েছি। এবার আমি এর মধ্যে কুচানো নারকেলটাকে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। কুচানো নারকেলটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যেই সমস্ত মশলা যে আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, সেটা আমি দিয়ে একটু ভেজে নেব। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আবারও একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো একটু ভেজে নেব।
দিয়ে ওটাকে সাইড করে রাখলাম। এবার আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে, জলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই ভাজা মুগ ডালটা দিয়ে দেব। ভাজা মুগ ডালটা যেই দিয়ে দেব, দিয়ে মিনিট 5 মতন ফুটবে ডালটা। ফোটার পরে আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটুখানি সময়ের জন্য ঢেকে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। ফুটে গেছে। 5 মিনিট মতন ফোটার পরে আমি গোবিন্দভোগ চালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দেবো। যেহেতু গাজরগুলো শক্ত, তাই এখনই আমি গাজরগুলো দিয়ে দেব। বেশ খানিকটা ফোটার পরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মানে যখন চাল আর ডাল আধ সেদ্ধ হবে, সেই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমি আরও 5 মিনিট পরে শিম আর বিনগুলোকেও দিয়ে দেব। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন 80% মতন খিচুড়িটা তৈরি হয়েছে, এখনও 20% বাকি আছে। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। মোটামুটি খিচুড়িটা তৈরি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর নামানোর আগ দিয়ে 1 চামচ মতন ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কীরমভাবে খিচুড়ি বানান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এইভাবে বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। এবার আমি খিচুড়িটাকে বেড়ে নিচ্ছি। আজকের মতন এখানেই শেষ করলাম।